আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো আমাদের প্রধানমন্ত্রীকেও অপহরণ করবেন? আমাকে ধরতে আসুন। মাদুরোর মতোই ট্রাম্পকে চ্যালেঞ্জ করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। ভেনেজুয়েলায় বিতর্কিত সামরিক অভিযানের পর এবার ট্রাম্পের নিশানায় কোন দেশ? ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো আমাদের প্রধানমন্ত্রীকে অপহরণ করবেন? সাম্প্রতিককালে ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহানের একটি মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি করেছে। চৌহানের প্রশ্নটি ছিল, ভেনেজুয়েলায় যা ঘটেছে তা কি ভারতের সঙ্গেও ঘটতে পারে? তিনি আরও বলেন, মিস্টার ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকে অপহরণ করবেন? চৌহানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাবেক জম্মু ও কাশ্মীর পুলিশের শীর্ষ কর্মকর্তা এসপি বৈদ তাকে কটাক্ষ করে বলেন, ভেনেজুয়েলায় যা ঘটেছে তা নরেন্দ্র মোদীর সঙ্গে ঘটবে। এমন ভেবেই কথা বলা পুরো দেশকে হেয় প্রতিপন্ন করেছে। কথা বলার আগে অন্তত চিন্তা করা উচিত। সামাজিক মাধ্যমে অনেকেই চৌহানের মন্তব্যকে মূর্খতাপূর্ণ, অশিক্ষিত ও অবিবেচক হিসেবে আখ্যায়িত করেছেন। বিশেষ করে একটি পারমাণবিক শক্তিধর দেশের জন্য এই ধরনের বক্তব্যকে অনুপযুক্ত বলে মনে করা হচ্ছে। পৃথ্বীরাজ চৌহানের মন্তব্য এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারত বিরোধী কঠোর শুল্ক নীতির প্রেক্ষাপটে। তিনি বলেন, ৫০% শুল্কের কারণে ভারত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রায় বন্ধের পর্যায়ে। সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব না হওয়ায় শুল্ক ব্যবহার করে বাণিজ্য বন্ধ করা হচ্ছে। আমাদের দেশে ব্যবসায়ীরা যে মুনাফা যুক্তরাষ্ট্র থেকে অর্জন করত তা আর থাকবে না। বিকল্প বাজার খোঁজার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। চৌহানের এই বক্তব্যের পরই সামাজিক ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, কংগ্রেস কি ভারতের বিরুদ্ধে এমন ভাবধারার প্রতি সমর্থন প্রকাশ করছে? এ বিষয়ে মন্তব্য করে সাবেক শীর্ষ কর্মকর্তা এসপি বৈদ আরও বলেন, পৃথ্বীরাজ চৌহানের বক্তব্য কংগ্রেসের আদর্শকে স্পষ্টভাবে প্রতিফলিত করছে। এটি দেশের জন্য অপমানজনক। এর আগে কংগ্রেস সভাপতি খার্গে প্রধানমন্ত্রী মোদির ওপর ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আমি আজ একটি অডিও শুনেছি যেখানে ট্রাম্প বলেছেন, মোদি আমাকে সম্মান জানায় এবং তিনি তার কথা শোনেন। এর মানে মোদি তার নিয়ন্ত্রণে আছেন। এদিকে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানি শুল্ক বৃদ্ধির মধ্যেও চলতি বছরের এপ্রিল-নভেম্বর মাসে ভারতের রপ্তানি ১১.৩৮% বৃদ্ধি পেয়ে $৫৯.০৪ বিলিয়ন হয়েছে। নভেম্বর মাসে ভারতের মার্কিন রপ্তানি ২২.৬১% বৃদ্ধি পেয়ে $৬.৯৮ বিলিয়ন হয়েছে। আমাকে ধরতে আসুন। মাদুরোর মতোই ট্রাম্পকে চ্যালেঞ্জ করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পেট্রো বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে তাকেও আটক করতে আসতে পারে। এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেন, আমাকে ধরতে আসুন, আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করছি। ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযানকে সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল উল্লেখ করে তিনি এই মন্তব্য করেন। পেট্রো সতর্ক করে বলেন, তারা যদি বোমা হামলা চালায় তাহলে কৃষকরা পাহাড়ে হাজার হাজার গেরিলায় পরিণত হবেন। আর দেশের বড় একটি অংশ যাকে ভালোবাসে ও সম্মান করে সেই প্রেসিডেন্টকে যদি আটক করা হয় তাহলে জনগণের বাঘকে উন্মুক্ত করে দেওয়া হবে। ১৯৯০-এর দশকে সশস্ত্র আন্দোলন থেকে বেরিয়ে আসা পেট্রো একসময় বামপন্থী গেরিলা ছিলেন। তিনি বলেন, আমি শপথ করেছিলাম আর কখনো অস্ত্র ধরব না, কিন্তু মাতৃভূমির জন্য প্রয়োজনে আবার অস্ত্র তুলতে প্রস্তুত। ভেনেজুয়েলায় হামলার পর গত রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, কলম্বিয়া এমন একজন মানুষের দ্বারা পরিচালিত হচ্ছে যিনি যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহ করছেন। এই মন্তব্যের পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। ট্রাম্প বলেন, কলম্বিয়া খুব অসুস্থ, এক অসুস্থ মানুষের হাতে পরিচালিত দেশ যে কোকেন তৈরি ও যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। তিনি এটা বেশিদিন করতে পারবেন না। এমনকি কলম্বিয়ার বিরুদ্ধে অভিযান চালানো তার কাছে ভালোই শোনায়, এমন মন্তব্যও করেন যুক্তরাষ্ট্রের এই রিপাবলিকান নেতা। ওই দিনই এক বিবৃতিতে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটি সংলাপ, সহযোগিতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে চায়। তবে রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্কে হুমকি বা বল প্রয়োগকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়। গত অক্টোবরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গুস্তাভো পেট্রো ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, কলম্বিয়া বিশ্বের অন্যতম বৃহৎ কোকেন উৎপাদনকারী দেশ। লাতিন আমেরিকার পেরু,
বলিভিয়া ও কলম্বিয়ায় মূলত কোকা গাছের চাষ হয়ে থাকে। এর আগে গত আগস্টে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ট্রাম্পকে একই ধরনের চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, আমাকে ধরতে আসুন, আমি মিরাফ্লোরেসে অপেক্ষা করব। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হোয়াইট হাউস প্রকাশিত 61 সেকেন্ডের একটি ভিডিওতে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার অভিযানের দৃশ্য দেখানো হয়। ভিডিওতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, মাদুরোর একটি সুযোগ ছিল, এখন আর তা নেই। তিনি ঝামেলা বাঁধিয়েছেন আর তার ফল পেয়েছেন। ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ডোনাল্ড ট্রাম্প জানান, নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে মাদক পাচার ও মাদকতন্ত্রীদের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আদালতেই তাদের বিচার হবে বলে জানান তিনি। ভেনেজুয়েলায় বিতর্কিত সামরিক অভিযানের পর এবার ট্রাম্পের নিশানায় কোন দেশ? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ তার আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে শুরুটা হচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে শনিবার শেষ রাতে তাদের সুরক্ষিত প্রাসাদ থেকে তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বন্দী করে এবং তার বিরুদ্ধে কথিত অভিযোগে মামলার বিচার শুরুর মাধ্যমে ট্রাম্প তার আগের দেওয়া হুমকির বাস্তবায়ন করেছেন। এই অভিযানের বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প 1823 সালের পুরানো মনরো ডক্ট্রিন বা পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্যের নীতিকে নতুন করে সামনে এনেছেন। নতুন করে এর নাম দিয়েছেন ডনরো ডক্ট্রিন। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পর ট্রাম্প একের পর এক দেশকে হুমকি দিয়ে যাচ্ছেন। তার আক্রমণাত্মক আচরণ থেকে নতুন করে আশঙ্কা ছড়িয়ে পড়েছে আবার তিনি কোন দেশে বিতর্কিত সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করবেন। সাম্প্রতিক দিনগুলোতে তিনি যেসব দেশকে হুমকি দিয়েছেন সেটা নিয়ে আলোচনা করা যাক। গ্রিনল্যান্ড। ইউরোপের দেশ ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের আগে থেকেই একটি সামরিক ঘাঁটি রয়েছে। এখন ট্রাম্প পুরো দ্বীপই দখল করতে চান। জানাবাদিকদের তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। কারণ হিসেবে তিনি দাবি করেন, ওই অঞ্চলের রাশিয়া ও চীনের জাহাজ সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ডেনমার্কের অধীন থাকা বিশ্বের সবচেয়ে বড় দ্বীপটি বিরল খনিজ সম্পদে ভরপুর, যা স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি ও সামরিক সরঞ্জাম তৈরির জন্য অপরিহার্য। বর্তমানে এই সম্পদের বাজারে চীনের আধিপত্য বেশি। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই পরিকল্পনাকে একটি কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনও স্পষ্ট করে বলেছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ন্যাটোর কোনো সদস্য দেশে সামরিক হামলা চালায় তবে সব সম্পর্ক ছিন্ন হবে। কলম্বিয়া। ভেনেজুয়েলায় বিতর্কিত অভিযান চালিয়ে নিকোলা মাদুরোকে তুলে নেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুমকি দিয়ে বলেছেন, তিনি যেন নিজের দিকে খেয়াল রাখেন। কলম্বিয়া বিপুল তেল ও খনিজ সম্পদে সমৃদ্ধ এবং এটি কোকেন ব্যবসার অন্যতম কেন্দ্র। গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, তারা ক্যারিবিয়ান সাগরে মাদকের নৌকা আটকাচ্ছে। ট্রাম্পের অভিযোগ, কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো মাদক কারবারিদের বাড়াবাড়ন্তে সাহায্য করছেন। ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোকে একটি অসুস্থ মানুষ বলে অভিহিত করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, কলম্বিয়াতেও ভেনেজুয়েলার মতো সামরিক অভিযান চালানো হতে পারে। অথচ ঐতিহাসিকভাবে কলম্বিয়া মাদকের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল। ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকির মুখে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো প্রয়োজনে আবারও অস্ত্র হাতে তুলে নেওয়ার ঘোষণা করেছেন। গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ বার্তায় পেত্রো বলেন, আমি শপথ নিয়েছিলাম আর কখনো অস্ত্র ছুঁয়ে দেখব না, কিন্তু মাতৃভূমির প্রয়োজনে আমি আবারও অস্ত্র হাতে তুলে নেব।